নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সামনে শ্রাবণ মাস, আর পশ্চিমবঙ্গে শ্রাবণ মাস মানে একটা জায়গায় সব থেকে বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের তারকেশ্বর বাবার ধাম। এখানে শ্রাবণী মেলা হয়। আমি প্রত্যেক বছরই যাই, এবছরেও যাব। কিন্তু তার আগে এবছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারকেশ্বরকে আলাদাভাবে সাজানো হয়েছে চন্দননগর লাইট দিয়ে পুরো রাস্তা। শুধু লাইট দিয়ে সাজানোর পাশাপাশি অনেক কিছু করা হয়েছে, যেমন আগের থেকে অন্যান্য বছরের থেকে এবছর থাকার জায়গা, পায়খানা বাথরুম এগুলো ভালো করা হয়েছে। আর সব থেকে এবারে জাঁকজমক হলো চন্দননগরের লাইট। তো এই লাইটের কাজগুলো দেখার জন্য আমি আর বন্ধু মিলে গিয়েছিলাম। সচরাচর আমি ভিডিও ইউটিউবে ছাড়ি না, আমি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি। কিন্তু ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই এত পরিমাণ রিকোয়েস্ট করছে যে ভিডিও অরিজিনাল ক্লিপগুলো দাও, কিন্তু সেইগুলো সবাইকে দেওয়া সম্ভব না। তাই আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করছি। যারা যারা দূর থেকে আছে তারা দেখে ভালো লাগলে বলবে। আর যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি না, ব্লগও করি না সেরকম, তাই যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করে দেবেন। তো যারা ভিডিও চাইছে অরিজিনাল ক্লিপ ফুটেজ, কিছুটা হলেও আমার ফোনও সেরকম ভালো নয়, একটা নর্মাল ফোন, তবুও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যারা দূর দূরান্ত থেকে দেখছে তারা তারা হয়তো আসতে পারবে না, তো তারা দেখো একটু, আর যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর যদি পরবর্তীকালে এরকম ভিডিও চাও তাহলে একটু সাপোর্ট করো, তাহলে দেওয়ার চেষ্টা করব। আমার বাড়ি যেহেতু তারকেশ্বরের কাছেই, আমি মাঝে সাঝেই যাই। তো দেখতে থাকো। এই যে ওয়েলকাম গেটের, অন্যান্য বছরে এটা হয় না, এই প্রথম বছরে এরকম লাইটিং করেছে। যথেষ্ট ভালো, সামনে থেকে ফোনে একরকম লাগছে, যতটা পেরেছি ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি। তবু সামনে থেকে চোখ ধাঁধানোর মতো, দেখলে মন জুড়িয়ে যাবে। তবে যাই বলো নাই বলো, সরকার পরিবর্তন করে মানে আগের সরকার, আমি এর আগেও অনেকবার গিয়েছিলাম তারকেশ্বরে, কিন্তু এতটা ভালো লাইটিংয়ের কাজ কোনো বছরই হয়নি। নর্মাল যেমন টিউব লাইট হয়, এলইডি লাইট, হ্যালোজিন লাইট, এইগুলোই খাটানো থাকতো, কিন্তু এবছর যা জাঁকজমক করেছে সত্যি খুব ভালো লাগছে। তো সরকারকেই ধন্যবাদ জানাতে চাই। তো শুধু এই সাজসজ্জার পাশাপাশি বাদবাকি সব ভালো করলেই ভালো। তো আমার এলাকাটা সাজিয়ে তুলেছে, এটার জন্য সরকারকে অজস্র ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ কীরকম লাইটিংয়ের কাজ করেছে, এটা শুধু গেটের কাছে লাইটিং। আর এরপরে এটাও গেটের কাছে শ্রাবণী মেলা 2026, এগুলো কিন্তু কোনো ডিসপ্লে নয়, এগুলো নর্মাল সব চন্দননগরী লাইটিংয়ের কাজ। এ উপরে সার্ফিও আছে, তো আমি যখন গিয়েছিলাম সার্ফি লাইট তখনও চালু করেনি। আশা করি হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক সবাই দেখতে পেয়েছো কীরকম লাইট, তবু আমিও আমার মতোভাবে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমি। তো আমার থোবরা কেউ পছন্দ করে না, তবু দেখে রাখো, তোমরা হয়তো পছন্দ করবে না। তো ভিডিও যেহেতু করছি একটুখানি নিজেকে দেখাবার ইচ্ছা হলো, দেখিয়ে দিলাম। ভালো না লাগলে স্কিপ করে যাও। আর এই যে হচ্ছে এখান থেকে আরও সব থেকে জাঁকজমকভাবে চন্দননগরের লাইট সাজানো হয়েছে। আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এরপরেও আরও আছে, এগুলো জাস্ট যেমন গেটের মতো করে সেরকম এরপরেও কিছুটা আছে। তো দেখো, দেখতে থাকো। তো আমি শুরুতেই যেরকম বলেছিলাম যে আমার ফোন খুব একটা ভালো নয়, জাস্ট একটা 15,000 টাকার নর্মাল ফোন। তো সেটা দিয়ে রেকর্ডিং করেছিলাম। আর যেদিনকে গিয়েছিলাম সেদিনকে এত হারে বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির মধ্যে ক্যামেরায় লেন্সে জল পড়ে এরকম অবস্থা হয়ে গিয়েছিলো। তো তাও আমি চেষ্টা করেছি যত সম্ভব এডিটের মাধ্যমে একটু পরিষ্কার করে দেখানো, কিন্তু যেভাবে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে ভিডিও না করলেও চলতো, কিন্তু আমি গিয়েছিলাম রাত্রিবেলায়, বাড়ি আসার জন্য তাড়া ছিল, তাই যা হোক করে বৃষ্টির মধ্যেও ভিডিও করতে হয়েছিল। আর এই ভিডিও করতে গিয়ে আমার ক্যামেরার লেন্স পুরো কুয়াশার মতো সাদা হয়ে গিয়েছিলো। এই যে আর এই সিনে দেখা যাচ্ছে যে গাছের মধ্যেও লাইটিং করে লাইট দিয়েছে, এটাও যথেষ্ট ভালো লাগছিল। ফোনের মধ্যে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। যারা কাছে পিঠের মধ্যে আছো তারা একবার হলেও এবছরে আসতে পারো, এবছর যথেষ্ট আয়োজন ভালো আছে।
লাইটিংয়ের কাজ প্লাস ডাক পরিষেবা সব কিছুই ভালো। আর যারা দূরে আছো তারা হয়তো আসতে পারবে না, তারা ফোনে সব সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে দেখে মনে আশা মিটিয়ে নাও। তো পরের বছর আসার চেষ্টা করবে। আর এবছর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো সেটাও কমেন্টে জানিও, আর খারাপ লাগলো সেটাও বলো। আর চেষ্টা করবো পরবর্তীকালে আরও ভিডিও ভালো করার। ব্যাস এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো ভিডিও লাইক করে দাও, কমেন্টে জানিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আর একটা ভিডিও দেবো, তার জন্য ওয়েট করো।